ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকআ আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন বান্দা যখন গুনাহ করে, কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, নবীজি বলেন ছোট্ট একটা গুনাহ যখন মুমিন করবে তখন মনে করবে সে একটা পাহাড়ের নিচে আছে, তার উপরে একটা পাহাড় আছে। গুনাহ করতেছে, বুঝবে তার উপরে কি আছে, বলেন কি আছে। আর পাহাড় যদি মানুষের উপরে ভাঙ্গা পড়ে, মানুষ বাঁচবে না মারা যাবে? কত সুন্দর করে বলছে, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। একজন মুমিন গুনাহ করে রাখে, এটা চিন্তা করবে গুনাহটা করা মানে আমার উপর একটা পাহাড় আছে, গুনাহ করবো আমার উপর পাহাড়টা ভেঙে পড়বে, আর এটা ভেঙে পড়লে আমি নিঃশেষ হয়ে যাবে। প্রতিটা গুনাহ এতটা ভয়ঙ্কর জিনিস, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। অগণিত লক্ষ নেক থাকার পরেও এক গুনাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর ঈমান কি পরিমাণ আছে, কতটুক আছে, এটা বুঝবা কিভাবে? একটা সুরত হলো, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তুমি কোনো গুনাহের কাজ করবা, যেই কোনো গুনাহের কাজ যখন তোমার দ্বারা সংগঠিত হয়ে যাবে, তখন তোমার দিলটা পেরেশানি হয়ে যাবে। একটা ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আহারে নামাজটা পড়তে পারলাম না, নামাজটা ছুটে গেছে। একবার জামাত ছুটে গেছে তো দিলের মধ্যে আফসোস চলে আসবে, আহা আজকে জামাতটা পড়তে পারলাম না। একটা গুনাহ হয়ে গেছে তো দিল থেকে আফসোস আসবে, আহ এই গুনাহটা হয়ে গেল, একটা মিথ্যা কথা বলে ফেললাম। নবীজি বললেন, গুনাহ করার পরে যদি ভিতরে আফসোস হয়, আহ গুনাহটা হয়ে গেছে রে, এই আফসোস যদি কোনো মানুষের ভিতরে থাকে, নবীজি বলছে তোমার ভিতরে ঈমান আছে, এটা আলামত। সুবহানাল্লাহ। তার মানে গুনাহ হওয়ার পরে যদি আপনার ভিতরে পরিতাপ হয়, আফসোস হয়, তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে, ঈমান আছে। কথা বুঝতেছেন? কি আছে? ঈমান আছে। আর যদি আফসোস না হয়, এইটা পরে বলি। নবীজি এরপরে বললেন, দেখো এরপরে যদি তুমি নেক কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করার পরে দিল্লা যদি আনন্দিত হয়, আলহামদুলিল্লাহ আজকে ফজরের নামাজটা জামাতে শহীদ পড়ছি, আলহামদুলিল্লাহ আজকে কোরআন তেলাওয়াত করছি রে, আলহামদুলিল্লাহ আজকে একটু জিকির করছি। এই যে ইবাদতগুলো করার পরে দিলে যদি একটু আনন্দ হয়, ভালো লাগে, নবীজি বললেন ধরে নিও তোমার ঈমান আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে রেখে দিছে। সুবহানাল্লাহ। তাহলে খারাপ কাজ করার পরে যদি আপনার একটু খারাপ লাগে, আফসোস হয়, তাহলে ঈমান আছে। ভালো কাজ করার পরে যদি দিলে আনন্দ লাগে, কি লাগে, তারপরও কি আছে, ঈমান। কিন্তু যদি বিষয়টা এমন হয়, একদিন না, 2 দিন না, মাসের পরে মাস নামাজ পড়েন না, দিলে একটু মনেও হয় না, বছরের পর বছর চলে যায়, একদিন ফজরের নামাজ আপনি পড়তে পারেন না, 5 বছর ধরে মিথ্যা কথা বলে ব্যবসা করতেছেন, দিলে একবার এই তো হয় না, আরে মিথ্যা কথা বলে ব্যবসা করতেছে, এটা গুনাহ। বিবিটা 20 বছর ধরে বিয়ে করছেন, বিবিটা 20 বছর ধরে বেপরদায় চলে, দিলে কষ্ট লাগে না, আরে আমার বিবিটা বেপরদায় চলে, এটা তো গুনাহ। মেয়েটা 10 বছর ধরে বেপরদায় চলে, দিলের মধ্যে এটা আসে না, এটা তো গুনাহ। নবীজি বলছেন এই যে অপরাধ করলা, গুনাহ করলা, এইটা করার পরেও যদি তোমার দিলের মধ্যে কোনো আফসোস না আসে, এটা যে গুনাহ, নবীজি বললেন ধরে নিও তোমার ঈমান অনেক আগেই নষ্ট হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সমাজের কত মানুষ আছে, এই সমাজের কত মা বোন আছে, বিয়ে হয়েছে 40 বছর 30 বছর, আজও পর্যন্ত পর্দা করে না, ক্ষেত খামার বাজার হাট ঘাট বেপর্দায় চলাফেরা করে। নবীজি বলছে আমার উম্মত উম্মতিরা শোনো, এই যে বেপর্দায় চলতেছো, এটা যদি অন্তরে কষ্ট লাগে, বেপর্দায় চলতেছি, এটা গুনাহ, অপরাধ হচ্ছে। আর যদি এমনটা হয়ে যায়, চলতেছি কষ্টও লাগে না, বেপর্দায় চলতেছো, নবীজি বলছে ধরে নিও তোমার ঈমান অনেক আগেই শেষ হয়ে গেছে। তাকায় দেখেন, এই জন্য নবীজি বললেন ইদা সাররাতকা হাসানাতুকা
ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি যদি ভালো কাজ করার পরে আনন্দিত হও, খারাপ কাজ করার পরে তোমার কষ্ট লাগে, আফসোস লাগে, নবীজি বললেন ধরে নিও তোমার ঈমান আছে। আর ভালো কাজ করার পরে দিলে আনন্দিত হয় না, খারাপ কাজ করার পরে দিলে কষ্ট লাগে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ধরে নিও তোমার ঈমান অনেক আগেই নষ্ট হয়ে গেছে। এখন ঈমান কি পরিমাণ আপনার আছে নিজেরটা নিজে যাচাই করতে পারবেন। ভালো কাজ করার পরে যদি দিলে ভাল লাগে, বুঝবেন দিলে ঈমান আছে। বেশি ভাল লাগলে বুঝবেন বেশি ঈমান আছে। আর একটু ভাল লাগলে বুঝবেন অল্প ঈমান আছে। আর যদি একেবারে ভালোই লাগে না, তাহলে বুঝবেন ঈমানের ঘাটতি একেবারেই কম, ঈমান নাই। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। হাতে ধরছেন, এভাবে হাতে ধরে বলছেন, আবু হুরায়রা আমি নবী তোমাকে 5টা উপদেশ দিব, এই 5টা উপদেশ তুমি আমল করবা, তোমার পরবর্তীতে যারা আমল করতে চাইবে তাদের কাছে পৌঁছায় দিবা। কয়টা উপদেশ? সবাই বলেন কয়টা উপদেশ? এই 5টা উপদেশ। আপনারাও নিয়ত করেন এই 5টা উপদেশ আমরা শুনবো এবং মরণের আগ পর্যন্ত আমল করব, বলেন ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ, অনেক দামি 5টা উপদেশ দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রাকে কাছে এনে বসলেন, ও আবু হুরায়রা, আমি সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 1 নম্বর উপদেশ দিচ্ছি, ইত্তাকিল মাহারিবা তাকুন আ'বাদান নাস। এ আবু হুরায়রা, 1 নম্বর কাজ হলো তুমি গুনাহকে ছেড়ে দাও, হারাম কাজগুলো ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ ছেড়ে দিতে পারো, নবীজি বললেন কি হবে তোমার? আ'বাদান নাস, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আবেদ আল্লাহ পাক তোমাকে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রথমেই বললেন আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, তুমি গুনাহ ছেড়ে দাও, হারাম কাজগুলো ছেড়ে দাও। এটা ছাড়তে পারলে আ'বাদান নাস, আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাইবা, আবেদ হয়ে যাইবা। আচ্ছা বলেন তো প্রথম কি ছাড়তে বলছে? গুনাহ। বলেন কি ছাড়তে বলছে? কারণ গুনার সাথে যদি ইবাদত থাকে, ইবাদত এটা নষ্ট হয়ে যায়। কি হয়? গুনাহ ইবাদতও করেন আবার গুনাহও করেন, তাহলে গুনাহের কারণে ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দেখবেন একটা সাদা ফকফকা সুন্দর কাপড়ের মধ্যে যদি একটু হলুদ দাগ লাগে, তরকারি ঝোল পড়ে, দেখবেন পুরা সাদা কাপড়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। সাদা কাপড় যে সুন্দর, এর মধ্যে একটা দাগ পড়ছে, পুরো দাগটা স্পষ্ট দেখা যায়। নবীজি বলেন দেখো, যদি অনেক নেক কাজ করার পরেও গুনাহ করো, এই গুনার কারণে ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই জন্য নবীজি 1 নম্বর উপদেশ দিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ইবাদত যতটুকুই করতে পারো, কিন্তু কি করবা না? গুনাহ করবা না। বলেন কি করতে নিষেধ করছে? গুনাহ করা যাবে না। এটা এমন একটা ভয়ঙ্কর জিনিস, গুনাহ মানুষের ইজ্জত সম্মান কমায় দেয়। গুনাহ এতটা ভয়ঙ্কর অপরাধ, আল্লাহ পাককে রাগান্বিত করে দেয়। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকআ আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন বান্দা যখন গুনাহ করে, কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, নবীজি বলেন ছোট্ট একটা গুনাহ যখন মুমিন করবে, তখন মনে করবে সে একটা পাহাড়ের নিচে আছে, তার উপরে একটা পাহাড় আছে। গুনাহ করতেছে, বুঝবে তার উপরে কি আছে? বলেন কি আছে? আর পাহাড় যদি মানুষের উপরে ভাঙ্গা পড়ে, মানুষ বাঁচবে না মারা যাবে? কত সুন্দর করে বলছে, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। একজন মুমিন গুনাহ করার আগে এটা চিন্তা করবে, গুনাহটা করা মানে আমার উপর একটা পাহাড় আছে, গুনাহ করব আমার উপর পাহাড়টা ভেঙে পড়বে, আর এটা ভেঙে পড়লে আমি নিঃশেষ হয়ে যাবে। প্রতিটা গুনাহ এতটা ভয়ঙ্কর জিনিস,
একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। অগণিত লক্ষ নেক থাকার পরেও এক গুনাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা উদাহরণ প্রায় সময় আপনাদেরকে বলছে, আবারও বলি। এক লোক শরীরে দুর্বল লাগে, শক্তির জন্য ভিটামিন খাইছে 20 বোতল। কত বোতল? 20 বোতল ভিটামিন খাওয়ার পরে শরীরে একটু শক্তি হয়েছে। চিন্তা করে 20 বোতল ভিটামিন খাইলাম, একদিন 1 চামচ বিষ খাই, কি খাই? আচ্ছা বলেন তো, 20 বোতলের ভিটামিনের পাওয়ার বেশি না 1 চামচ বিষের পাওয়ার বেশি? মুফাসসিরিনে কেরামরা যদিও ঘটনাটা লেখছে, উনি বুঝাইতে চাইছে, দেখো 20 বোতল ভিটামিন খাওয়ার পরেও 1 চামচ বিষ যেমন এই 20 বোতল ভিটামিনের শক্তিকে শেষ করে দিয়ে তাকে কবর পর্যন্ত পৌঁছায় দিতে পারে, ঠিক মানুষের অগণিত নেক আমল থাকার পরেও একটা কবিরা গুনাহ, একটা ছোট্ট গুনাহ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেন, আবু হুরায়রাকে 5টা ওয়াজ করলেন। কয়টা ওয়াজ করছেন? 1 নাম্বার বলছেন, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, নেক যদিও কম করো কিন্তু কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। অনেক নেক থাকার পরে গুনাহ থাকলে এই নেক আমলের দাম সম্মান আল্লাহর কাছে থাকে না। হাদিসের মধ্যে বলতেছে, দেখো একজন মুমিন বান্দা সে ছোট্ট একটা গুনাহকে তাহতাল জাবাল, পাহাড়ের মতো মনে করবে, গুনাহ করবে। প্রত্যেক দিন গুনাহ করার আগে এই জিনিসটা মনে করবেন। যখনই গুনাহ করতে মন চাইবো ভাববেন, এখন যদি আমি গুনাহটা করি আমার উপর একটা পাহাড় আছে। নবীজি বলছে, আমি গুনাহ করার সাথে সাথে এই পাহাড়টা আমার উপরে পড়ে যাবে। এই পাহাড় পড়া মানে আমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। নবীজি বলছেন, ইমানদার যে সে একটা ছোট্ট গুনাহকে পাহাড়ের মতো মনে করে। কিসের মতো মনে করে? এরপরে নবীজি বলল, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আর নাফরমান যে সে একটা গুনাহকে মাছির মতো মনে করে। কিসের মতো মনে করে? এই দুইটা আমার সাথে বলেন। ইমানদার গুনাহকে কিসের মতো মনে করে? পাহাড়ের মতন। আর নাফরমান গুনাহকে কিসের মতো মনে করে? মাছির মতো। দেখেন কত সুন্দর একটা উদাহরণ দিচ্ছে। বলেন নাসি যেমন নাকের সামনে দিয়ে একবার উড়াল দিয়ে যায় আবার আসে, আমাদের কাছে আশ্চর্য মনে হয়, একটা মাছি যায় আবার আইছে, এটা কি আছে? নবীজি বলে, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন, যুবাবিন মানে মশা, মাছি, মাররা আলা আনফুন মানে নাক। নবীজি বলছেন, নাফরমানের কাছে একটা গুনাহ এমন মনে হবে, একটা মাছি উড়াল দিয়ে গেছে আইছে, কি হয়েছে? যে নামাজ পড়ে না সারাদিন, তাকে জিজ্ঞেস করেন, ভাই নামাজ পড়েন না কেন? কি হয়েছে? নামাজ পড়ছি না দেখে। এই যে একটা গুনাহ, এটা তার কাছে পাহাড়ের মতো মনে হয় না, ওই যে মাছি গেছে আইছে এমন মনে হয়। ভাই 1 সপ্তাহ ধরে আপনি নামাজ পড়েন না, ফজরে নামাজ পড়েন না, কেন পড়েন না? পড়ি না, কি হয়েছে? পড়মুনের সামনে কি বলে? পড়ি না, কি হয়েছে? পড়মুনে। এই যে একটা গুনাহকে সে মাছির মতো মনে করলো। নবীজি বলছেন, পাপাচার যারা সে গুনাহকে মাছির মতো মনে করে, আর ঈমানদাররা গুনাহকে কিসের মতো মনে করে? পাহাড়ের মতন। বলেন কিসের মতন? পাহাড়ের মতন। এই একটা চিন্তা থাকা, আমি একটা গুনাহ করতেছি, আমার উপর একটা পাহাড় আছে, এই পাহাড়টা যে কোনো সময় আমার উপরে ভেঙে পড়ে যাইতে পারে। আর নাফরমান যদি হন তাহলে এটার গুনাহ মনে করবেন না। যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে, এদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এই যে মিথ্যা কথা বললে ব্যবসা করা অপরাধ, এটা অপরাধী মনে করে না কেন? ওই যে পাপাচার, নবীজি বলছেন এটাকে মাছের মতো মনে করে। দিনের পরে দিন নামাজ পড়ে না, পর্দা করে না। শুরুতে বললাম, ওই নারীকে আপনি জিজ্ঞেস করবেন কেন পর্দা করেন না? বলে এটা স্বাভাবিক, পর্দা করবো কয়েকদিন পর থেকে। 40 বছরের নারী পর্দা করে না, এরা যদি জিজ্ঞেস করেন সে বলবে হুজুর কর্ম কয়েকদিন পর থেকে। এই যে মাছির মতন যায় আসে, এটা যে একটা গুনাহ তার কাছে গুনাহ মনে হয় না, এটা পাপাচারের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকটা গুনাহ যেন আমরা পাহাড় সমপরিমাণ মনে করতে পারি, সে তৌফিক দান করুক। বলেন আমিন। তাহলে নবীজি 1 নম্বর উপদেশ দিলেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিবা তাকুন আ'বাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। গুনাহ থাকলে নেক আমলের দাম আল্লাহর কাছে থাকে না। একটা গুনাহ মানুষের অসংখ্য অগণিত আমল ধ্বংস করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর বললেন আবু হুরায়রা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমাকে যা দান করছে এর মধ্যে তুমি তৃপ্ত থাকো, সন্তুষ্ট থাকো, এর চাইতে বেশি হাই হতাশ করো না। আল্লাহ পাক যতটুকু দিছে এতটুকুর মধ্যে তুমি শুকরিয়া আদায় করো। কারণ মানুষের স্বভাব হলো
যত পায় তত চায়, যত পায় তত। যার একতলা একটা বিল্ডিং আছে, সে যদি দোতলা বিল্ডিংয়ের দিকে তাকায়, তার দিলে আর শান্তি লাগবে না, কারণ দোতলা বিল্ডিং দেখছে, তার বিল্ডিং একতলা। যার পাঁচতলা একটা বিল্ডিং আছে, সে যদি 10তলা একটা বিল্ডিংয়ের দিকে তাকায়, তার দিলে শান্তি লাগবে না। এই জন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাই, একদিন ওনার জুতা নাই পায়ের মধ্যে, কি নাই? জুতা নাই। এত বড় আলেম, এত বড় একজন শাইখুল হাদিস ছিলেন, ওনার পায়ে জুতা নাই। উনি একদিন আফসোস করতেছে, আল্লাহ আমার এক জোড়া জুতা নাই। দোয়া কইরা ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখে বাহিরে এক লোক দাঁড়ায় রয়েছে, তার পা নাই। কি নাই? ওনার জুতা নাই, বাইরের লোকের কি নাই? পা নাই। উনি সাথে সাথে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জুতা নাই, এই লোকের তো পাই নাই, এই লোকের চাইতে কত শান্তিতে তুমি আমাকে রাখছো। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো মানুষ যখন উপরের দিকে না নিচের দিকে তাকাবে, আমার একটা একতলা বাড়ি আছে, আপনি চিন্তা করবেন, আহারি কত মানুষ রাস্তায় ঘুমায়, কত মানুষ টিন সিটের মধ্যে ঘুমায়, যেখানে বৃষ্টির পানি ঢুকে, ওই মানুষের চাইতে আল্লাহ আমাকে কত শান্তিতে রাখছে। তখন আপনার দিলের ভিতরে আল্লাহর প্রতি অভিযোগ আসবে না, আফসোস আসবে না, দিলে একটা শান্তি আসবে। নবীজি বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ পাক তোমাকে যা দিয়েছে এর মধ্যে সন্তুষ্ট থাকো, শুকরিয়া আদায় করো। আগনান নাস, তুমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে যাইবা, তোমার অন্তরটাকে আল্লাহ পাক ধনী বানায় দিবে। এটা এক নাম্বার বললেন। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, নেক আমল যতটুকু করতে পারো, কিন্তু কি করবা না? গুনাহ। আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত এতটুকু শুধু পড়েন, কিন্তু গুনাহ করেন না। কি করেন না? আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, তাহাজ্জুদ, ইশরাক সব পড়েন, কিন্তু দিনভর দিন রাত বিকাল গুনাহ করেন। বলেন এই আউট নফল ইবাদতের চাইতে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম অনেক বেশি। এই জন্য নবীজি প্রথম বললেন, দেখেন একটা জিনিস, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে কোনো জায়গায় আল্লাহ পাক এই কথা বলে নাই যে বেশি বেশি আমল করো, এই কথা বলছে শুধু একটা জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলছে জিকিরটা একটু বেশি বেশি করো। কি করো? আর যত আমলে আছে সব আমলের ক্ষেত্রে বলছে আমল সুন্দরভাবে করো। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাক, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক উনি যিনি মানুষের মৌত এবং হায়াত সৃষ্টি করছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মরণকে সৃষ্টি করছেন। আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ হায়াত আর মরণ বানাইলেন কি কারণে? আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আবার যদি জিজ্ঞেস করেন আল্লাহ কি পরীক্ষা করবেন? আল্লাহ পাক বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কার, ভালো আমল কার। দেখেন কি বলছে, আহসানু আমালা। বলেন কি শব্দ বলছে? আহসানু আমালা। আকসারু আমালা কিন্তু বলে নাই। আল্লাহ পাক এই কথা বলে নাই যে কে বেশি আমল করো সে আমার কাছে দামি। আল্লাহ পাক বলছে আইয়ুকুম আহসানু আমালা, কার আমল যত সুন্দর ওই আমলের দাম আমার কাছে তত বেশি। যে মানুষ গুনাহ ছেড়ে দেয়, গুনাহ কম করে, তার আমল অটোমেটিক আল্লাহর কাছে দামি হয়ে যায়। যে মানুষ চোখের গুনাহ ছেড়ে দেয়, জবানের গুনাহ ছেড়ে দেয়, লজ্জাস্থানের গুনাহ ছেড়ে দেয়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো বর্জন করে, সে যদি নফল ইবাদত নাও করে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে অনেক দামি, অনেক কি দামি। এই জন্য নবীজি বললেন, আবু হুরায়রা, 1 নাম্বার উপদেশ গুনাহ ছেড়ে দিবা। 2 নাম্বার উপদেশ, তোমার ভাগ্যে তোমার তাকদীর আল্লাহ পাক যা রাখছে এটার উপরে সন্তুষ্ট থাকবা, শুকরিয়া আদায় করবা। 3 নাম্বার উপদেশ দিলেন আবু হুরায়রা, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবা। কি ব্যবহার করবা? এই বিষয়টার ক্ষেত্রে আমরা খুব অবহেলা করি। আমরা প্রতিবেশীর সাথে এত খারাপ ব্যবহার করি, দূরের মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে না। আপন ভাই, 2 ভাই একসাথে থাকে, এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউরে দেখতে পারে না, একসাথে ঘর, এই দরজা এই দরজা, এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের ঘর থেকে খাবার দিলে খায় না। নবীজি বলছেন আবু হুরায়রা, ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবা, তাহলে লাভটা হবে কি? তাকুম মুমিনা, আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ একজন খালেস মুমিন বানায় দিবে। সুবহানাল্লাহ। আপনি অনেক ইবাদত করেন, হজ করেন, যাকাত দেন, দান খয়রাত করেন, নামাজ পড়েন,
কিন্তু আপনার প্রতিবেশীর সাথে, ঘরের সাথে যে ঘর, এই মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, নবীজি বলছেন আপনি পরিপূর্ণ মুমিন না। আর আপনার মানুষের সাথে যদি কাছাকাছি যে মানুষ, তাদের সাথে যদি ভালো ব্যবহার করেন, নবীজি বলছেন তাকুম মুমিনা, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ মুমিন বানায় দিবে। অন্যের ব্যাপারে ভালো ধারণা রাখা। মুসলিম শরীফের একটা হাদিস আছে, মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি এখন দোয়া করি আপনাদের ব্যাপারে, খেয়াল করেন, আমি যদি বলি আল্লাহ এই মানুষটাকে মাফ করে দেন, সাথে সাথে একজন ফেরেশতা আমার ডান পাশে দাঁড়ায় আমার মাথার উপরে হাত রেখে বলে আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। কথাটা বুঝছেন? আপনি যদি আরেকজনের জন্য দোয়া করেন, আল্লাহ এই পরিবারটা একটু শান্তিতে রাখেন, এর পরিবার একটু শান্তি দেন, সাথে সাথে ফেরেশতা আপনার জন্য দোয়া করে আল্লাহ যে বলছে অন্যজনকে শান্তি দেন, তার পরিবারের মধ্যে আপনি শান্তি দান করেন। সুবহানাল্লাহ। আপনি যদি দোয়া করেন আল্লাহ একজন ভাই প্রবাসে আছে, তারা আপনি সুখে শান্তিতে রাখেন, একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করে আল্লাহ যে বলছে এই কথা তারই আপনি সুখে শান্তিতে রাখেন। মুসলিম শরীফের বর্ণনা। অন্য মানুষের জন্য ভালো দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ পাক আপনার ভালোটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশী যারা, আমরা যে আরেকজন প্রতিবেশী যদি ভালো একটু সুখে শান্তিতে থাকে, আরেকজনের সহ্য হয় না এটা। পাশের বাড়ির ঘরের মেয়েটাকে যদি ভালো এক জায়গায় বিয়া দেয়, পাশের বাড়ির অন্য মানুষ এটা সহ্য হয় না, শুধু হিংসা আর হিংসা। এইটা নবীজি করতে নিষেধ করছেন। নবীজি বলছেন আবু হুরায়রা ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, যদি খাঁটি মুমিন হতে চাও তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। আপনি অনেক কৃষিকাজ করলেন, আপনার পাশের ভাই আর একটু কৃষিকাজ করতে চায়, সে চায় না আমার চাইতে বড় একটা ক্ষেত সে করুক। আপনার ক্ষেতে ভালো ফসল হয়েছে, পাশে আরেকজন চায় একটু ভালো ফসল হোক, সে এটা চায় না আমার ক্ষেতে চাইতে ভালো ফসল তার ক্ষেতে হোক। নবীজি এটা বলতে নিষেধ করছে। তুমি মানুষের জন্য ভালো দোয়া করবা, কল্যাণের দোয়া করবা, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ পাক কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা। অন্য হাদিসের মধ্যে আছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলছে জানো, একদম খাঁটি পিওর মুসলমানকে, যে মুসলমানের মধ্যে কোনো ঝামেলা নাই। নবীজি সাহাবারা বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ রসুল এবং আল্লাহ পাক ভালো জানে। নবীজি বলছেন এক নাম্বার মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মানুষের জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকে, যে মানুষের হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকে। জবান আর হাত থেকে যদি আপনার কাছ থেকে অন্য মানুষ নিরাপদে থাকে, নবীজি বলছে আপনি একজন খাঁটি পিওর মুসলমান। বলেন সুবহানাল্লাহ। খাঁটি মুসলমানের কথা এটা বলে নাই বড় আলেম খাঁটি মুসলমান, এটা বলে নাই মাদ্রাসা মুহতামিম খাঁটি মুসলমান, মসজিদের খতিব সব খাঁটি মুসলমান, এটা বলছে। কিন্তু আল্লাহ রাসূল বলছে আপনার জবান এবং হাত থেকে যদি অন্য মানুষ নিরাপদে থাকে তাহলে আপনি খাঁটি মুসলমান। তাহলে এই জবান হাত দিয়ে মানুষকে কষ্ট না দেওয়া, জবান দিয়ে মানুষের ব্যাপারে গীবত তুহমত না করা, মানুষের ব্যাপারে খারাপ ধারণা না করা, হাত দিয়ে মানুষকে কষ্ট না দেওয়া, তাহলে আপনি খাঁটি মুসলমান হবেন। তাহলে বলতেছিলাম নবীজি বললেন 3 নম্বর উপদেশ হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আবু হুরায়রা তুমি খাঁটি মুমিন হতে পারবা যদি তোমার প্রতিবেশী, যে তোমার পাশে যে ঘরবাড়ি, তার সাথে সুন্দর ব্যবহার করো। নবীজি যখন তরকারি রাঁধতেন সব সময় তরকারির মধ্যে ঝুল বাড়ায় দিতেন। কেন? নবীজি বলতেন আয়েশা যেন আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে একটু দিতে পারি। এখন আপনি তরকারি দেওয়ার দরকার নাই, তারা খাওয়ানোর দরকার নাই, শুধু আপনি তার প্রতি খারাপ ধারণা করেন না, তার ক্ষতি করেন না, তাহলে সে শান্তিতে থাকতে পারবে। 4 নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি উপদেশ দিলেন, আবু হুরায়রা ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। তুমি খাঁটি মুসলমান হইতে পারবা তখন যখন নিজের জন্য যেটা পছন্দ করো মানুষের জন্য কি করবা সেটা পছন্দ করবা। নিজের জন্য যা পছন্দ করেন মানুষের জন্য সেটা পছন্দ করবেন। এই অভ্যাস আমাদের মধ্যে খুব কম। নিজে ভালো মন্দ খুব চলতে চায়, আরেকজন চলতে চায় এটা সে মনে চায় না। নবীজি বলছেন খাঁটি মুসলমান হতে পারবা না। ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যেটা পছন্দ করো মানুষের ব্যাপারে তুমি সেটা পছন্দ করবা, তাহলে আল্লাহ পাক তোমাকে একটা খাঁটি মুসলমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে শিক্ষা, নিজের জন্য যেটা ভালো মনে করেন মানুষের জন্য সেটা ভালো মনে করবেন। 5 নম্বর উপদেশ নবীজি দিলেন আবু হুরায়রা ওয়ালা তুকসিরি দহিকা। দহিকা আবু হুরায়রা কম হাসবা, হাসবা না এত বেশি। কেন? ফাইন্না কাসরাতুদ দহিকা তুমিতুল কলব, যে মানুষ বেশি হাসে আনন্দ বেশি করে তার কলব মরে যায়।
আর যে মানুষের কলব পড়ে যায় তার ঈমান আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। নবীজি বলছেন হাসবা না বেশি আবু হুরায়রা, কানবা কেন? যে চোখ আল্লাহর জন্য কান্দে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন দুইটা চোখ আছে, এই দুইটা চোখের দাম আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ এত পছন্দ করে। নবীজি বললেন এক নাম্বার ওই চোখ আইনুন বাকিয়াতুন খাশিয়াতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি বের হয়, আল্লাহ পাক এই চোখওয়ালা মানুষকে কোনোদিন জাহান্নামের মধ্যে জ্বালাবে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো যেই চোখ আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে জিহাদি সামানাগুলো, জিহাদি মানুষের জন্য যে চোখ জেগে জেগে পাহারা দিবে, নবীজি বললেন এই চোখও কোনোদিন জাহান্নামের আগুন আল্লাহ পাক দেখাবে না। সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ের আযাবে কাঁদবে, চোখ দিয়া পানি বের হবে, আল্লাহর রাসূল বলছেন এই চোখ কোনোদিন আল্লাহ পাক জাহান্নামকে স্পর্শ করাবে না। সুবহানাল্লাহ। আর যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় এমনও মানুষ আপনি খুঁজে পাবেন এক মাসের ভিতরে একবার চোখ দিয়ে দোয়ার মধ্যে কান্না করে না। এমনও মানুষ আপনি খুঁজে পেয়ে যাবেন 6 মাসের ভিতরে একবার চোখ দিয়ে কান্না করে না আল্লাহর জন্য জাহান্নামের আযাবের ভয়ে। অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবীজি বললেন শোনো, কোনো মানুষের চোখ দিয়ে যদি জাহান্নামের ভয়ে মাছির পাখা পরিমাণ পানি বের হয়, মাছির পাখা কি অনেক বড় না ছোট? নবীজি বলছেন মাছির পাখা পরিমাণ যদি পানি বের হয় আমার উম্মত শোনো, গাবি থেকে দুধ দোহন করলে, গাবি থেকে দুধ দোহনের পরে এই দুধ যেমন গাবির স্তনের ভিতরে ঢুকানো সম্ভব না, যে মানুষের চোখ দিয়ে মাছির পাখা পরিমাণ জাহান্নামের ভয়ে পানি বের হবে, নবীজি বললেন আল্লাহর কসম ওই মানুষকেও আল্লাহ পাক কোনোদিন জাহান্নামে দিবে না। মাছির পাখা পরিমাণ পানি। বিপদে পড়লে কি পরিমাণ কান্দেন, অসুস্থ হলে কি পরিমাণ কান্দেন, সন্তান অসুস্থ হলে মায়ের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়, বাবার চোখ দিয়ে পানি বের হয়। অথচ নবীজি বললেন আইনুন বাকিয়াতুন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে মাছির পাখা পরিমাণ পানি বের করবে ওই চোখওয়ালা মানুষদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামে দিব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আবু হুরায়রাকে আদেশ করলেন, আবু হুরায়রা শোনো, ওয়ালা তুকসিরুদ দাহিকা, কাঁদবা না বেশি, হাসবা না, কাঁদবা বেশি। কেন? ফাইন্না কাসরাতুদ দাহিকি তুমিতুল কলবি, যে মানুষ বেশি হাসে তার অন্তর মরে যায়, আর যার অন্তর মারা যায় সে আস্তে আস্তে ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। নবীজি বললেন হাসবা কম, কাঁদবা বেশি। আর আমরা উল্টাটা করি, হাসি বেশি, কান্দি কম। এই জন্য আল্লাহর কাছে বলা, আল্লাহ কান্নার মতন একটা চোখ আপনি আমারে দান করেন, আল্লাহ আমার কলবকে আপনি সুন্দর করে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার কলবকে দ্বীনের উপর অটল রাখেন, আল্লাহ আমার অন্তরকে দিন থেকে আপনি ফিরিয়ে দিয়ে। আল্লাহর কাছে দোয়া করতে হয়, এই দোয়া তো আমরা করি না। এই জন্য 5টা উপদেশ দিলেন আবু হুরায়রাকে। কয়টা উপদেশ দিলেন? 5টা। 1 নাম্বার বললেন আবু হুরায়রা ইত্তাকিল মাহারিবা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা আমি তোমার হাতে ধইরা 5টা উপদেশ দিলাম। একটা হলো গুনাহ ছেড়ে দাও, ইবাদত যদিও কম করে এটা থাকবে, আর গুনাহ করলে ইবাদত থাকবে না। একটা কলসের মধ্যে যদি পানি লন, 1 কলসি পানি, একদম ভালো একটা কলসি নিছেন, নতুন একটা কলসির মধ্যে 1 কলস পানি নিলেন, এটা নিয়ে রাখলেন। বলেন তো 1 মাস না 2 মাস না 6 মাস যাওয়ার পরে এই কলস থেকে পানি কমে যাবে? জোরে বলেন, কমে যাবে? কথাটা বুঝেন নাই? একটা নতুন কলসের মধ্যে পানি রাখছেন, কোনো ছিদ্র মিদ্র নাই, একদম ভালো ইনটেক, এটার মধ্যে রাখছেন 1 কলস পানি। 1 মাস পরে যতটুকু পানি রাখছেন ততটুকু পানি থাকবে। আরেকটা কলসের মধ্যে পানি ভরে রাখছেন, এই সামান্য একটু ছিদ্র আছে, সামান্য একটু কি আছে, বেশি না, অল্প একটু নি। আচ্ছা বলেন 1 মাস পরে যতটুকু পানি রাখছেন ততটুকু পানি থাকবে? পানি কমে যাবে না? নবীজি বললেন আবু হুরায়রা শোনো, অনেক নেক আমল আছে, কিন্তু যদি গুনাহ থাকে এই ছিদ্রের মতন অল্প অল্প করে নেক আমল ধ্বংস হয়ে যাবে। কিন্তু নেক আমল কম, গুনাহ নাই, এই অল্প নেক আমল তোমার থাকবে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই আমলটা যদি অল্প হয় কিন্তু গুনাহ না থাকে
অল্প আমলের বিনিময় আল্লাহ পাক আপনাকে হাসরের ময়দানে মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি 1 নম্বর উপদেশ দিলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিবা তাকুন আবাদান নাস। গুনাহ করবা না, ইবাদত যতটুকু করো, কি করবা না? গুনাহ করবা না। 2 নম্বর বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ পাক তোমাকে যতটুক দিছে, তাকদীরে যতটুক লেখা আছে এতটুক নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। 3 নম্বর বলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আবু হুরায়রা, প্রতিবেশী তোমার বাড়ির আশপাশ যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করো। 4 নম্বর বললেন আবু হুরায়রা, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বুকা লিনাফসিক। নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করো। 5 নম্বরে বলেন আবু হুরায়রা, হাসবা কম, কাঁদবা বেশি। কেন? অতিরিক্ত হাসলে মানুষের কলব মরে যায়। বলেন, অতিরিক্ত হাসলে মানুষের কি মরে যায়? এই 5টা উপদেশ দিলেন। তাহলে এই 5টা উপদেশ আমরা মরার আগ পর্যন্ত মনে রাখবো। বলেন ইনশাআল্লাহ। শুহুম মুতা'। নবীজি বললেন 1 নাম্বার হলো যে মানুষের মধ্যে কৃপণতা বেশি। কি বেশি? কৃপণতা। বাংলায় যেটা আমরা বলি কিপটা, কি বলি? কিপটা বলি না, এটাকে বলে কৃপণতা। নবীজি বললেন যে মানুষের বদভ্যাস, কৃপণতা বেশি। নবীজি বলেন শুহুন মুতা'। যে মানুষের মধ্যে কৃপণতা বেশি, সম্পদ আছে, অনেক সম্পদ থাকার পরে যতটুকু খরচ করার প্রয়োজন এতটুকু খরচ করে না। কৃপণ, কিপটা স্বভাব যার মধ্যে আছে, নবীজি বললেন অতি দ্রুত এই মানুষ ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর বদভ্যাস কি? নবীজি বলেন ওয়া হাওয়ান মুত্তাবি'। যে মানুষ মন মতন চলে, মন মতন চলে। ভাই নামাজ পড়েন না কেন? আমার মন চাইছে। এই কি অবস্থা ভাই? দাঁড়ায় প্রস্তাব করেন কেন? আমার মন চাইছে। ভাই নাটক সিনেমা দেখেন কেন? আমার মন চাইছে। ভাই দাড়ি রাখেন না কেন? আমার মন চাইছে। কি অবস্থা ভাই? সপ্তাহে 1 দিন নামাজ পড়েন, সারা সপ্তাহ নামাজ পড়েন না, আমার মন চাইছে। নবীজি বলেন ওয়া হাওয়ান মুত্তাবি'। যে মানুষ মন মতন চলে অতি নিকটে এই মানুষ দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হবে। মন মতন চলা যাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, যে মানুষ মন মতন চলে সে মুশরিক। কারণ কোনো মুসলমান তার মন মতন চলতে পারে না। আমারে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দিছে, আরে আমি পরিপূর্ণ। আমি কি পরিপূর্ণ? মানে নিজেকে একটু অহংকার অহংকার বাপ মনে হয়। নবীজি বলছেন 3 জিনিস, সালাসুন্না মুহলিকাত। 1 নাম্বার শুহুন মুতা'। যে ব্যক্তি কৃপণতা করে বেশি সে ধ্বংস হয়ে যাবে অতি তাড়াতাড়ি। ওয়া হাওয়ান মুত্তাবি'। যে মানুষ মন মতন চলে সেও ধ্বংস হবে, হোক যুবক, বুড়া, বৃদ্ধা। নবীজি 3 নাম্বার বলেন যে মানুষ অহংকার করে চলে, আল্লাহ পাক আমাকে বাড়ি গাড়ি সব কিছু দিছে, আমাকে ছাড়া কিছু হয় না, সেও ধ্বংস করে দিবে। এই 3 অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে, নবীজি বলছে মনে রেখো অতি তাড়াতাড়ি তুমি ধ্বংসের পথে যাইবা। এরপরে নবীজি বলছেন শোনো, ও সালাতুন মুনজিয়াত। কোনো মানুষের মধ্যে যদি 3টা ভালো গুণ থাকে, এই 3টা অভ্যাস থাকে, তাহলে তুমি বুঝবা আল্লাহ পাক অতি তাড়াতাড়ি তোমাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। 3টা বলছেন খারাপ অভ্যাস, এই 3টা থাকলে আপনার ধ্বংসের দিকে যাবেন। এরপরে বলছেন 3টা ভালো অভ্যাস থাকলে অতি তাড়াতাড়ি আপনি সফলতার দিকে যাবেন। নবীজি বলেন 1 নাম্বার কি? নবীজি বলেন ওয়া সালাতুন মুনজিয়াত। 3টা 1 নাম্বার হলো খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। নবীজি বলেন যে মানুষ প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করে। বলেন কাকে ভয় করে? জোরে বলেন কাকে ভয় করে? কথাটা খুব গুরুত্বপূর্ণ। খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। নবীজি বলেন যে মানুষ প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, গোপনেও। প্রকাশ্যে ভয় করাটা সহজ, গোপনে ভয় করাটা কঠিন। মানুষের সামনে চাইলে আমি ইমাম সাহেব একটা গুনাহ করতে পারবো, মানুষের সামনে চাইলে আমি একটা গুনাহের কাজ করতে পারবো না। কেন? আমি ইমাম সাহেব মানুষ, খতিব সাহেব মানুষ। কিন্তু ঘরের দরজা লাগায় যখন ঘরের ভিতরে যাবো তখন তো মানুষ আমাকে দেখবে না, আমি চাইলে গুনাহ করতে পারবো না। নবীজি বললেন শোনো, যে মানুষ প্রকাশ্যে এবং গোপনে ভয় করে আল্লাহকে, এই যোগ্যতাটা আল্লাহ পাক মানুষকে দিয়ে দিছে। নবীজি বলেন এই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল হবে। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার হলো খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। যে মানুষকে এই যোগ্যতাটা আল্লাহ পাক দিয়ে দিছে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, গোপনে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই যোগ্যতা যেন দান করে, আমরা প্রকাশ্যে এবং গোপনে যেন আল্লাহকে ভয় করতে পারি, সে তৌফিক দান করুক। বলেন আমিন। 1 নাম্বার। 2 নাম্বার কি বললেন? ওয়াল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা। নবীজি বলেন শোনো, সব সময় মধ্যম পন্থা অবলম্বন করবা। টাকা পয়সা আছে অনেক বেশি, কোটি টাকার মালিক, তখনও অতিরিক্ত খরচ করবা না। আবার ফকির হয়ে গেছো, তখনও একবারে কম, কৃপণ
কৃপণ হবা না, সব সময় মধ্যম পন্থা অবলম্বন করবা। এই যে মধ্যম পথে চলা একটা নিয়ামত, একটা ক্ষমতা, এই যোগ্যতাটা যদি কোনো মানুষকে দেয়, নবীজি বলছেন এই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক সফলতা দান করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াল আদলু ফিল গযবি ওয়ার রিদা। নবীজি বললেন যে মানুষ রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগ উঠে গেছে অনেক, মাথা গরম হয়ে গেছে, তখন মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারে, এতটুকু ক্ষমতা যেই মানুষকে দিছে, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং সফলতা দান করবে। কয়টা বিষয়? 3টা। রাগের মাথায় নিজের মেজাজকে